অনলাইন স্কুল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমরা রসায়নের আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসোমার নিয়ে আলোচনা করব। সম্ভবত সবাই এই বিষয়গুলো নিয়ে কখনো কখনো দ্বিধাতে ভুগেছেন। আমি আজকে আলোচনার পাশাপাশি একটা ট্রিক দেখাবো যেন আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো ভুলার কোনো সম্ভাবনা না থাকে। প্রথমে আমরা দেখি আইসোটোপ কি। আইসোটোপ হলো যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেমন এখানে হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের তিনটা আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। এদের মধ্যে মূল পার্থক্য হলো এদের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা ভিন্নের কারণ হলো এদের নিউট্রন সংখ্যা আলাদা। এখানে প্রোটন একটি, এখানেও প্রোটন একটি, আবার এখানেও প্রোটন একটি, কিন্তু নিউট্রন সংখ্যা এদের আলাদা আলাদা। যেমন এখানে ডিউটেরিয়ামের একটি নিউট্রন রয়েছে, আবার ট্রিটিয়ামের দুইটি নিউট্রন রয়েছে। এই কারণে এদের ভর সংখ্যা আলাদা হয়ে যায়। এই ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই হওয়ার কারণে এদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আবার এখানে লিথিয়ামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এদের প্রোটন সংখ্যা একই ৩, কিন্তু নিউট্রন সংখ্যা এক না হওয়ার কারণে এদের ভর সংখ্যা পাল্টে গেছে। আবার আইসোবারের ক্ষেত্রে যেসব পরমাণুর নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন বা একই তাদেরকে পরস্পরের আইসোবার বলে। অর্থাৎ এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন বা একই। এর মাঝে আছে যেমন আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। আর্গনের ক্ষেত্রে এর 1840, আবার পটাশিয়ামের ক্ষেত্রে 1940, আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে 2040। এখানে সবারই ভর সংখ্যা 40, কিন্তু এদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা আলাদা, কিন্তু ভর সংখ্যা 40। এই যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা আলাদা হওয়ার পরও ভর সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। এরপরে আছে আইসোটোন। আইসোটোনের ক্ষেত্রে ব্যাপারটা হলো যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই ভিন্ন। অর্থাৎ যেগুলো নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন ও ভর সংখ্যা উভয়ই ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। এই প্রত্যেকটা মৌলের মাঝে নিউট্রন সংখ্যা সবারই ৮, সবারই নিউট্রন সংখ্যা ৮, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, কারো ৮, কারো ৭, কারো ৬। এর কারণে এদেরকে পরস্পরের আইসোটোন বলে। অর্থাৎ যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা উভয়ই ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। এরপরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হলো আইসোমার। আইসোমারের ব্যাপারটা একটু অন্যরকম। অর্থাৎ যেসব পরমাণুর নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা পরস্পর সমান কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন ও তেজস্ক্রিয় ধর্মের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে তাদেরকে পরস্পরের আইসোমার বলে। যেমন এখানে এখানে 43টি প্রোটনস এবং 56টি নিউট্রন, আবার এখানে 43টি প্রোটন এবং 56টি নিউট্রন রয়েছে। এই যে টেকনেশিয়ামের ক্ষেত্রে এদের নিউট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, আবার ভর সংখ্যাও সমান, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠনের মাঝে
এদের অভ্যন্তরীণ গঠনের মাঝে বেশ পার্থক্য রয়েছে, অর্থাৎ এদের অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় গঠনের মধ্যে যে বৈসাদৃশ্য রয়েছে, এই বৈসাদৃশ্যের জন্য এদেরকে একটি আরেকটির আইসোমার বলা হয়। এবার আমরা দেখি যে এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার নিয়ে ঝামেলা, এটা আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে। এখানে আইসোটোপের ক্ষেত্রে শেষে আছে প। এই প থেকে আমরা ধরে নেব যে আইসোটোপের প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ যার প্রোটন সংখ্যা সমান তাকে আইসোটোপ বলে। এই যে আইসোটোপের শেষে প দেওয়াই আছে। আবার আইসোবার, আইসোবারের শেষে বার। এই বারকে আমরা ভর হিসেবে কল্পনা করি, অর্থাৎ বার ভর, সুন্দর একটা একই রকম। এখান থেকে আমরা ধরে নেব যার ভর সংখ্যা সমান, অর্থাৎ নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আবার আইসোটোনের ক্ষেত্রে এখানে দন্তন্য আছে, অর্থাৎ নিউট্রন, দন্তন্য থেকে নিউট্রন, অর্থাৎ যার নিউটন সংখ্যা পরস্পর সমান কিন্তু পারমাণবিক সংখ্যা বা অন্যান্য ক্ষেত্রে পার্থক্য রয়েছে, তাকে পরস্পরের আইসোটোন বলা হয়। আমরা সহজে দেখে নেব দন্তন্য সমান নিউটন, অর্থাৎ নিউটন সংখ্যা এখানে সমান। আর আইসোমারের ক্ষেত্রে আসলে তেমন পার্থক্য পরিলক্ষিত হয় না, এদের প্রায় সব ধরনেরই মিল রয়েছে, অর্থাৎ নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা, আবার ভর সংখ্যা সবই এক, কিন্তু অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। আশা করি আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোমার নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না আপনাদের। সবাইকে ধন্যবাদ।